বর্ষায় যখন ফ্যামিলি গিয়ার ছাদ বাগানের সবজি গাছগুলো স্বাভাবিক, তরতাজা এবং সুস্থ সবল আছে, তখন আমি কিছু বন্ধুদের কাছ থেকে জানতে পারছি যে তাদের বস্তায় নাকি সবজি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। না, নষ্ট হবে না। আজকে ভিডিওর যে নিয়মগুলো আমি বলবো, সর্বশেষ নিয়মটা আরও গুরুত্বপূর্ণ। অবশ্যই সঙ্গে থাকুন আর আপনার বাগানকে সুস্থ রাখার জন্য আপনি পরিকল্পিত বাগান তৈরি করুন। সুপ্রভাত। ফ্যামিলি গিয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আমি আজকে ফ্যামিলি গিয়ার ছাদ বাগানের তরফ থেকে বিকাশ পড়লে সকলকে যে টিপসগুলো দেব, বর্ষায় আমাদের বাগানগুলো নাকি নষ্ট হয়ে যাচ্ছে, বর্ষাকালে আমাদের সবজি গাছগুলো নাকি পচে যাচ্ছে, এই যে কথাগুলো আমি শুনছি, জানছি, সেই পরিপ্রেক্ষিতে আমি আজকের প্রতিবেদনটি আপনাদের পরিবেশন করব। বর্ষাকাল, প্রচুর বর্ষা, রেগুলার বৃষ্টি, এতে কি আমাদের বাগানের ক্ষতি হওয়ার কথা? না, ক্ষতি হওয়ার কথা নয়। কারণ বর্ষাকালে আমাদের পরিশ্রম কম, বাগানে জল দিতে হয় না এবং বাগানের প্রতিটি গাছ সুস্থ, স্বাভাবিক এবং ফলপ্রসূ হয়ে ওঠে। তাই বর্ষাকালটাকে আমরা এনজয়েবল হিসেবে নেব আর বর্ষাকালের সবজি চাষটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে করব। তাহলে আমরা আমাদের যে বাগান করার উদ্দেশ্য, 365 দিন যে সবজি আমরা বাগান থেকে পেয়ে থাকি এবং 365 দিনের সবজি আলু পেঁয়াজ বাদ দিয়ে পেঁপে, বরবটি, ঢেঁড়স, ওল, কলমি, করলা, বেগুন, এমনকি নিম পাতাও। এছাড়াও আমরা প্রচুর সবজি দেখাবো বিভিন্ন জায়গায়। আমি শুধু একটা নিবেদন করবো সবাইকে, বর্ষাকালে যখন আপনি চাষ করছেন, দেখুন আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় জল জমে গেছে। এখনও কিন্তু বেগুন গাছের গোড়াগুলো শুষ্ক, স্বাভাবিক এবং আলো বাতাস খেলার পরিবেশে আছে। বেগুন গাছ ঝোপালো হবে, প্রচুর ডালপালা হবে, সমস্ত ডালে ফুল আসবে, বেগুন হবে এবং যে বেগুনগুলো আপনি ফ্যামিলিতে ব্যবহার করবেন। কিন্তু গাছের গোড়া থেকে অন্তত পক্ষে 1 ফুট পরিষ্কার থাকবে, গাছের গোড়ায় জল জমবে না। পলিব্যাগ, গ্রো ব্যাগ বা টব যাতেই আপনি বেগুন গাছ করেন, প্রত্যেকটা বেগুন গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। বর্ষায় যখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তখন আমাদের জল দিতে হচ্ছে না। এটা গাছের গোড়াগুলোকে শুকনো রাখার জন্য বর্ষার চাষে পলি গ্রো ব্যাগ ব্যবহার করুন। পলি গ্রো ব্যাগে যেটা হয় সেটা হলো সাইডে ফুটো থাকে। এই সাইডে ফুটো থাকার জন্য জল জমে থাকে না, গাছের শিকড় পচিয়ে দেয় না, সব জল বেরিয়ে যায়। প্রত্যেকটি গ্রো ব্যাগের সাইডে ফুটো থাকার জন্য জল সব বেরিয়ে যায়। এটি কিন্তু খেয়াল রাখবেন। পলি ব্যাগের বা গ্রো ব্যাগে তো অলরেডি জল নিষ্কাশন হয়ে যায়, কিন্তু পলি ব্যাগে সাইডে ফুটোগুলো থাকে। এই সাইডে ফুটোগুলো থাকার জন্য জল নিষ্কাশন হয়ে যায়। যত বৃষ্টি হোক
সবসময় সুস্থ থাকে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। ছাদ বাগানের গাছ নষ্ট হবে না। আর বেড করলে বেডের সাইডে ফুটো করে দিন। জল যেন, মাটি ভিজে থাকবে কিন্তু জল যেন বেরিয়ে যায়, এটা মাথায় রাখবেন, তাহলে গাছ পচবে না। এটা সুবিধা, বর্ষা কিন্তু অসুবিধার কারণ নয়। যেমন দেখুন, বেগুন গাছে বেগুন ফলছে, প্রচুর ফুল আসছে। আবার আমি নতুন বেগুন গাছ চাষ করছি পরবর্তী সিজনের জন্য। এখানে যে গাছটি বসানো হয়েছে এটি বয়স 15 দিন, ওই গাছটির বয়স 20 দিন। ফুল আসতে শুরু করেছে। 1 মাসের মধ্যে বেগুন গাছে ফুল আসে। যেমন বয়োবৃদ্ধ ঢ্যাঁড়স গাছগুলো দেখছেন, প্রচুর ঢ্যাঁড়স ফলছে। আবার সুস্থ স্বাভাবিক শীতের আগে পর্যন্ত ঢ্যাঁড়স পাওয়ার জন্য আমরা আবার চারা ঢ্যাঁড়স গাছ রেডি করে ফেলেছি। কলমি শাক কেটে নেওয়া হয়েছে, আবার গজি বেরোবে, 15 দিনের মধ্যে কলমি শাক রেডি হয়ে যায়। দেখুন, লাল শাক, প্রচুর বৃষ্টি হয়েছে, লাল শাকের গোড়ায় জমিতে কিন্তু জল জমে নেই, রসালো আছে, জল জমে নেই। একদিকে যেমন চিচিংয়ে আমরা ব্যবহার করছি বর্ষায়, আবার দেখুন বর্ষার মধ্যে চিচিংয়ের মাদা আবার রেডি হয়ে গেছে, গাছ আবার মাচায় উঠে গেছে। আবার 15-20 দিনের মধ্যে এই চিচিংয়ে গাছগুলো চিচিংয়ের ফলন দেবে। আমরা দেখছি পুঁই শাক আমরা ব্যবহার করতে করতে প্রচুর পরিমাণে পুঁই শাক ব্যবহার করেছি। এখন ডগ মাচায় উঠে গেছে, মাচায় বিস্তার লাভ করেছে। পুরো শীতকাল পর্যন্ত আমরা পুঁই শাকের ব্যবহার পাব। তাই আমরা যে সবজি বাগান নিয়ে কথা বলছি, একদিকে যেমন ঢ্যাঁড়স আমরা খেতে খেতে ঢ্যাঁড়সের গাছগুলো বৃদ্ধ হয়ে গেছে, অন্যদিকে আবার ঢ্যাঁড়সের গাছে পর্যাপ্ত ফুল আসছে, ঢ্যাঁড়স ফলছে। বেগুন গাছ যেমন ফাইনালি বেগুনের ফলন পাচ্ছি, সেকেন্ড স্টেপে বেগুন রেডি হয়ে গেছে, আবার বেগুনের চারা রেডি হয়ে গেছে, যেগুলো আমরা শীতকালের প্রথমের দিকে এই চারাগুলো থেকে বেগুনের উৎপাদন পাব। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, একদিকে যেমন উৎপাদন রেডি হবে, একদিকে যেমন গাছে প্রথম বেগুনের ফুল আসবে, অন্যদিকে আমরা বেগুন ব্যবহার করছি সেটাও থাকবে, আবার বেগুনের গাছ মিডিল স্টেজে দাঁড়িয়ে সেটাও থাকবে, আবার চারা বেগুন গাছও রেডি হচ্ছে। তাহলে কি দেখালাম? এই বর্ষায় আমি চারাও তৈরি করছি, এই বর্ষায় আমি বেগুনের ফলনও আনছি। একদম প্রথম ফুল আসছে, প্রথম বেগুন গাছের ফলন আসছে। একদিকে যেমন মাচা ভর্তি গাছ রেডি, কুমড়ো শাক কেটে খাওয়া হয়ে যাচ্ছে, প্রচুর কুমড়ো হয়েছে। অন্যদিকে কুমড়ো গাছগুলো কিন্তু আবার ডগা ফেলে মাচায় উঠছে। একদিকে যেমন করলা গাছ শেষ হয়ে গেছে, অন্যদিকে আবার করলা বীজ বসানো হয়েছে। একদিকে যেমন ঢ্যাঁড়সের ফলন দিতে দিতে ঢ্যাঁড়স গাছ বৃদ্ধ হয়ে যাচ্ছে, আমরা ঢ্যাঁড়স থেকে ফলন যেমন তুলে নিচ্ছি। প্রতিটি গাছেও এখনও ঢ্যাঁড়স হচ্ছে। সেই দীর্ঘ এপ্রিল মাস থেকে এই গাছগুলো ঢ্যাঁড়সের ফলন দিচ্ছে। এখনই আমি যেটা দেখালাম, প্রতিটি গাছ থেকে একটি করে ঢ্যাঁড়স তুললাম। আবার দেখুন চারা ঢ্যাঁড়স গাছ রেডি হয়ে গেছে, আবার নতুন ফুল দেবে সেরকম ঢ্যাঁড়স গাছ রেডি হয়ে গেছে। এবং বর্ষায় প্রতিটি গাছের ক্ষমতা, চেহারা যথেষ্ট উন্নত। তাই আমি বলবো, একদিকে ফল তুলুন, অন্যদিকে ফল দেওয়ার মতো রেডি করুন, অন্যদিকে ফল শুরু হচ্ছে এইরকম গাছও রাখুন। আমি বাগানের সমস্ত জায়গাটা ঘুরে আছি, দেখাচ্ছি। আবারও আপনি
যখন বেগুনের মধ্যকালীন অবস্থায় আছে তেমন চারা তৈরি করুন, আবার বসিয়ে দিন। এই বর্ষায় বেগুনের গাছ যেগুলি হবে সেগুলি খুবই উন্নত হবে এবং শীতের আগে পর্যন্ত এই গাছগুলো ফল দেবে। আমরা বস্তায় আদা চাষ করেছি, ছাদ বাগানে আমরা বস্তায় আদা চাষ করেছি। বস্তায় আদা চাষও খুব সুন্দর হয়েছে। অনেকে বলে ছাদে নাকি পেঁপে চাষ হয় না। যদি নির্দিষ্ট শিকড় থেরাপি অবলম্বন করে, এইখানে 10 ফুট বাই 3 ফুট একটি লম্বা বেড আছে, যাতে কিনা এখনও পর্যন্ত কোনো রকম জল জমে নেই। আর পেঁপে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে পেঁপে ফলন এসেছে। তাহলে এই বর্ষায় কী করে গাছকে আপনি ঠিক রাখবেন, গাছের শরীর কী করে সুস্থ রাখবেন তার ব্যবস্থা করুন। দেখুন কচু গাছ, দেখুন ওল গাছ, সমস্ত গাছই সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর। বস্তায় আদা গাছ, এই সমস্ত গাছ থেকে আমরা রেগুলার যেমন একদম মাচায় ডগ পর্যন্ত ঢেঁড়সের গাছ উঠে গেছে এবং তাতে ঢেঁড়সের ফলন আসছে। এই যে অসাধারণ ঢেঁড়সের ফলন, দেখুন গাছটি মাচা ছাড়িয়ে গেছে, মাচা ছাড়িয়ে গিয়েও ঢেঁড়স হয়েছে। যাতে আমরা রেগুলার গাছটি থেকে ঢেঁড়স তুলে নিয়ে আবার ছড়িয়ে দিলাম, আলো যাতে পায়। প্রতিটি ঢেঁড়সের গাছ থেকে ঠিক এই মুহূর্তে আমি যে ঢেঁড়সগুলো তুলে নিলাম, একটি ফ্যামিলির জন্য যথেষ্ট পরিমাণে সবজিতে সহযোগিতা হয়। দেখুন আবার চারা বেগুন গাছ রেডি হয়ে গেছে। এই যে আমরা যেটা করে থাকি সেটা হলো, একদিকে যেমন আমরা গাছ থেকে ফসল তুলে নিতে পারি, ঠিক অন্যদিকে আমরা চারা গাছগুলোকে বসিয়ে সেগুলোকে উৎপাদনমুখী করে তুলি। এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের বিশেষত্ব। যাবার সময় সকলকে বলি যে যারা এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত সময় সুস্থভাবে সবজি গাছের পরিচালনা, পরিবেশনা আমি কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আর সর্বোপরি যেটা বলবো, ভিডিওটি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। কারণ একটি ছাদ বাগান শুধুমাত্র সবজি উৎপাদনের জন্য নয়, একটি ছাদ বাগান থেকে শুধু সবজি ব্যবহার করার জন্য নয়, একটি সবুজ ছাদ বাগান যদি ছাদে থাকে আর সেই ছাদ বাগান থেকে প্রয়োজনীয় অক্সিজেন আমাদের সমাজে অক্সিজেনের ব্যালেন্স সম্পন্ন কভার করে। তাই আমি বলবো প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনার মতামত আমি পাই, আমি নিজেকে আরও উন্নত করে তুলতে পারবো। তাই আপনার ভালো খারাপ, জানা অজানা সমস্ত বিষয়ে মতামত পোষণ করুন আর সুস্থ থাকুন, ছাদ বাগান করতে থাকুন। আবার পরবর্তী ছাদ বাগানে ভিডিওয়ে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনায় আসবো। আজকে প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।